রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে দেখলেন এমন কিছু মানুষ, যে মানুষগুলোর দুই ঠোঁট ফুলা, এক ঠোঁট ফুলে মাথা পর্যন্ত, আর এক ঠোঁট ফুলে পা পর্যন্ত চলে গেছে, আর তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে, তাদের মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওরা যারা দুনিয়ার মধ্যে মদ সেবন করত, যারা হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল যারা খাইতো, যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করত, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিবেন, দুই ঠোঁট ফুলে এক ঠোঁট মাথা পর্যন্ত, আর এক ঠোঁট পা পর্যন্ত যাবে, তাদের মুখ দিয়ে চিরস্থায়ী ভাবে শুধু পায়খানা বের হবে। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাআল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানু কামিসা মির রাসিহি। মুস্তাদরাক আল হাকিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যারা জিনা ব্যভিচার করে এবং মাদক সেবন করে, নাযাআল্লাহু মিনহুল ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যান। কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মির রাসিহি, যেভাবে মানুষ তার মাথা থেকে কাপড় সরিয়ে ফেলতে পারে, এমনি ভাবে যারা মদ সেবন করে এবং যারা জিনা ব্যভিচার করে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে জাহান্নামী হবে। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে বেঈমান হয়ে মারা গেল। মুস্তাদরাক আল হাকিমের হাদিস। মান জানা ওয়া শারিবাল খামরা, কেউ যদি জিনা করে এবং মদ পান করে, ঠিক জিনা করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, নাযাআল্লাহু মিনুল ঈমানা, ওই অবস্থায় আল্লাহ পাক ঈমানটা নিয়ে যায়। ওই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তার বেঈমান অবস্থায় মৃত্যু হয়ে গেল, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, নিশ্চয় জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।